মামুন ফুল ভিউ। আসসালামু আলাইকুম। তো আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের যে 110 হাত বাইচের নৌকাটি আছে সেই নৌকাটি উল্টাইতে। তো সেই নৌকাটির মানে উপরের যে পার্ট, উপরের পার্টের সমস্ত কাজ ইনশাল্লাহ এখন পর্যন্ত শেষ হয়ে গেছে। তো এখন হলো নিচের যে কাজ বাকি আছে সেই কাজগুলো করার জন্য আমরা নৌকাটি উল্টাই দিতে যাব। তো আমরা কিছুদিন আগে আমাদের পেজে একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা একটা ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করব। সেই ভিডিওটা আপনারা অন্তত মানে দেখছেন মেবি। তো সেই ভিডিও মানে সেই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানের দিন বিকালবেলা আমরা আসছি এই নৌকাটি উল্টাইতে। মানে বিকালবেলা বলতে আমরা খেলাধুলা শুরু করছিলাম 3টার দিকে। তো খেলাধুলা উঠাইতে উঠাইতে হঠাৎ করে আসরে আজান দিয়ে দিল। তো আমরা চিন্তা করলাম যে আসরে আজান এবং নামাজের একটা বিরতি দেওয়া যাক, বিরতির পর আমরা আবার খেলাধুলার প্রোগ্রামে শুরু করব। তো আমাদের আগে থেকে প্ল্যান করা যে খেলার দিন বিকালবেলায় আমরা নৌকাটা উল্টাবো, কারণ ওই দিন ওইখানে অনেক মানুষজন থাকবে। সেই মানুষজন নিয়ে আমরা এই নৌকাটি উল্টাবো, কারণ নৌকাটি আর তো মানে বুঝতেই পারতেছেন 110 হাত নৌকা, অনেক লোকজনের ব্যাপার। কারণ অনেক লোকজন লাগবে নৌকাটি উল্টাইতে, 2 4 10 20 জন লোককে দ্বারা এই নৌকাটি উল্টানো সম্ভব না। তো খেলার দিন বিকালবেলা এখানে অনেক লোকজন জড়ো হবে। তো সেই ফাঁকে আমরা লোকজনকে এইখানে নিয়ে এসে নৌকাটি উল্টায় রাখবো, এই হলো আমাদের প্ল্যান ছিল আগে থেকে। আমরা মোটামুটি আমাদের খেলার ওইখান থেকে সব মানুষজনকে ডেকে নৌকার কাছে নিয়ে চলে আসছি। আমরা প্রায় এক থেকে 150 মতো আনুমানিক লোক এখানে আসছিলাম। তো এত লোকেরও প্রয়োজন ছিল না, 80 থেকে 90 জন মানুষের হইলে আর কি মোটামুটি নৌকাটা উল্টানো যাইতো। তো মানে নতুন কাঠ নতুন ডালি লাগানো হয়েছে, তো যার কারণে নৌকা অনেক ওজন মানে ভারী, যার কারণে অল্প মানুষ দিয়ে নৌকাটি উল্টানো সম্ভব না, অনেক লোকজনের ব্যাপার। তাই জন্য সব লোকজনকে আমরা এখানে নিয়ে চলে আসছি। তো নৌকাটি আপনারা নৌকার ভিডিও এর আগেও আমার পেজে দেখছেন। অনেক দূর দূরান্ত থেকে এই নৌকাটি দেখতে অনেক মানুষজন আসছে, আমার সাথে পরিচয় হয়েছে। মানে আমাদের সাথে ঠিকানাটা জিগায় তারপরে নৌকা দেখতে যায়, অনেক দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে এই নৌকা দেখতে আসে। কারণ এত বড় নৌকা আমাদের এই ফরিদপুর অঞ্চলে আর নাই। কারণ 110 হাত নৌকা আমিও আমার জীবনে এই প্রথম দেখলাম এবং আমাদের এই অঞ্চলে প্রথম। তো ইনশাল্লাহ আমরা আশা করতেছি এই নৌকাটি অনেক সুন্দর হবে এবং আমাদের আনন্দের কারণ হবে। আগামী বর্ষাতে আমরা এই নৌকাটি নিয়ে বিভিন্ন জায়গায় বাইচের উদ্দেশ্যে যাব এবং আপনারাও দেখতে পাবেন। তখনের ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করব, কারণ এই নৌকার ভিডিওতে আমি অনেক রেসপন্স পাইছি। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আমাকে এই নৌকা সম্পর্কে অনেক কিছু জানতে চাইছে, অনেক প্রশ্ন করছে। তো সবার সব প্রশ্নের উত্তর তার সবসময় দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। তো নৌকা উল্টাইতে আসার পরে এখানে অনেক পোলাপান আসছিল, ছোটো ছোটো বাচ্চার পোলাপান। সবার জন্য কাকা, আমাদের যে খায়ের কাকা আছে, সে মানে বিস্কিট আনছিল, বিস্কিট তো সে তাদের মাঝে বিতরণ করা হইতেছে এখন দেখতে পাচ্ছেন। একটা কথা কি, এত বড় নৌকা ভাই, এই নৌকা মানে বানানো এবং নৌকার সমস্ত খরচপাতি সবাই দিতে পারে না এবং সবার এইরকম মন মানসিকতা থাকে না। তো আমরা আমাদের এলাকার মানুষজন এই নৌকা নিয়ে অনেক সুখ মানে হাসি খুশি এবং আনন্দিত। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এই নৌকা ঠিকঠাকভাবে পানিতে নামাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।